guys, welcome back to my channel and my new vlog. Today is day 3 in Digha and আজকের vlogটা I guess the last part of the vlog হবে of this Digha trip and because এটা আমি কন্টিনিউ করব till tomorrow ending. তো আজকে এখন অলমোস্ট দুপুর 1টা বাজে, বাট লেট করে শুরু করার কারণটা হচ্ছে আমরা সারা সকাল ল্যাথ খেয়ে কাটিয়ে দিয়েছি। লেট করে ঘুম থেকে ওঠা, তারপরে ঘুম চোখে ব্রেকফাস্ট করতে যাওয়া, তারপরে সে ফিরছে ঘুম অ্যান্ড দেন হুড়মুড়িয়ে রেডি হওয়া। So that now we can go to Digha beach. Now people can say কি এত দেরি করে দীঘা বিচে কেন যাচ্ছি, বিকজ উই আর লেট। আমরা অলওয়েজ ঘুম থেকে উঠে আমাদের কাজকর্ম করতে ভালো লাগে না, তো তাই হোক বেটার লেট দ্যান নেভার। সেই কারণে আমরা এখন যাচ্ছি দীঘা বিচে, একটুখানি এনজয় করবো অ্যান্ড দেন উইল গেট ব্যাক অ্যান্ড হ্যাভ আওয়ার লাঞ্চ। আমরা গেছি, দেখতেই পেয়েছো তোমরা, কালকে বিচে গেছি, উইটনেস করেছি ওয়েভসগুলো, সেই পিসটা। বাট আজকে আমরা একটুখানি একটু পা ভেজাবো, বিকজ আমি বেশি মানে সমুদ্রে নামবো না, বিকজ ওখান থেকে নোনা জলটা না মানে শরীরের জন্য আমার শরীরের জন্য আমার ট্যান ক্রিয়েট করে। আই ডোন্ট লাইক টু হ্যাভ ট্যান উইলিংলি, যেখানে আমরা পুল আছে আমাদের হোটেলে, তো উই হ্যাভ টুক আ লট অফ ওয়াটার গার্ল, ওয়াটার বেবি যাই বলো, হয়ে গেছি। এবার আমরা ওখানে গিয়ে শুধুমাত্র আমাদের রিচুয়ালসটুকু পালন করবো। যে দীঘায় এসেছি, দীঘার সমুদ্রে পা ভিজিয়েছি, হাত ভিজিয়েছি, হাঁটু ভিজিয়েছি, দ্যাটস ইট। তো চলো আর লেট না করে এইবার সম্পূর্ণ রেডি হয়ে গেছে, লুকিং সো প্রিটি, দেখেছেন? যাই হোক, তো এবার আমরা যাব বিচে, চলো যাওয়া যাও। কেমন এনজয় করলি চুলটা? মানে তোর চুলের লগ যেটুকু সেটুকু নাকি চুল যতটা ততটা? আমার চুল যতটা ততটা। ওকে চলো, আই অলসো এনজয় 6 মান্থসের জন্য কোটা পুরা। আবার 6 মান্থ বাদে আবার মনটা উড়ু উড়ু করবে, বিকজ অ্যাকচুয়ালি বিচ দেখেছি তো, বিচটা আমার বেশি ভালো লাগে। অফকোর্স মাউন্টেন্সও কোনো না কোনো দিন যাবো। নিউ ডেস্টিনেশন, নিউ জার্নি, আবার নিউ ব্লগস সব হবে। পা ভেজানো ডান, আমার পা ভেজানোর সাথে আমার প্যান্টও ভিজে গেছে। তো যেটা ভেবেছিলাম একেবারে লাঞ্চ করে বেরোতে পারবো, সেটা তো হলো না। মানে লাঞ্চ করে একেবারে নিতে পারবো না, দ্যাটস ওয়াই একটু আমি হোটেলে যাবো, চেঞ্জ মাই ড্রেস অ্যান্ড দেন উই আর গোয়িং টু হ্যাভ আওয়ার লাঞ্চ। তো এখন আমরা আবার নিউ দীঘা ফিরে যাচ্ছি। বাট তোমরা যদি মনে করো যে সত্যিকারে ভালো স্টে করবে কিন্তু সমুদ্রের ভিউ নেবে, যেটা আমি বলবো থাকার জন্য নিউ দীঘা অফকোর্স হোটেল আর গুড, বাট ফর বিচ ভিউ অ্যান্ড ফর বিচ এক্সপিরিয়েন্স, সমুদ্রের জলের এক্সপিরিয়েন্স, ইউ শুড অবভিয়াসলি কাম টু ওল্ড দীঘা, বিকজ ওল্ড দীঘা ইজ অথেন্টিক ইন দিস কেস এবং অনেক ইজিয়ার। নিউ দীঘাতে আমরা নামতেই পারিনি, এত বাজেভাবে বোল্ডারগুলো দেওয়া, আমি নামতেই পারছিলাম, আমি আর সম্পূর্ণ কেউই নামতে পারছিলাম কি। হ্যাঁ ইটস টেরিবল। দ্যাটস ওয়াই আমরা তারপরে ভাবলাম যে না, আমরা একটা টোটো করি, আবার ওল্ড দীঘা আসি, আবার আমরা ফিরবো, নো ইস্যুজ উইথ দ্যাট, বাট এনজয় করা যায়। দ্যাটস ওয়াই আমরা এখানে এলাম, অ্যান্ড এখানে আমরা থাকলাম কতক্ষণ, 8 ঘন্টা থাকলাম ম্যাক্সিমাম, অ্যান্ড উই এনজয়েড আ লট। অনেক ফটোজ নিচ্ছি, ভিডিওস নিচ্ছি, অ্যান্ড যখন আর আমরা না পুরো চান করবো না, আমরা ঠিকই করে রেখেছিলাম। তোমরা একদম ধারেই দাঁড়িয়েছিলাম, ধারে দাঁড়িয়ে আমরা পায়ের তাও পা ভেবেছি আমার সেটা হাঁটু অব্দি চলে গেছে, হাঁটুর ওপরে চলে গেছে। যাই হোক, বাট ইট ওয়াজ আ গ্রেট এক্সপিরিয়েন্স। তো এবার চলো লাঞ্চের জন্য যাব, তার আগে আমরা হোটেলে গিয়ে আমি একটু চেঞ্জ করে নিই, লাঞ্চের জন্য যাবো। লেটস গো। আবার রেডি হয়ে গেছি, সম্পূর্ণ আবার রেডি হয়েছে। মানে আমাদের যা যা জামা আমরা এনেছিলাম সব আমাদের পরতে হবে এনি চান্স, তাই আমরা খেতে যাবো একটা জামা পরে, ডিনার করতে যাবো একটা জামা পরে, মানে এরকম আমাদের ব্যাপার স্যাপার। যাই হোক, তো পয়েন্ট ইজ কি আমরা আবার রেডি হয়ে গেছি এবং এটা খেতে যাওয়ার জন্য রেডি হয়েছি, যেটা দুটো বাড়ি পরেই, দুটো বাড়িও দুটো হোটেল পরেই। হয়তো আমরা আবার আজকে এক্সপ্লোর করতে যাওয়ার ইচ্ছা আছে, যে অন্য কোথাও কিছু ভালো পেলে সেটা খাবো।
তাহলে তোমাদেরকে আমরা আরও বেশি বেশি ইনফরমেশন দিতে পারবো যে এখানে ভালো ভালো খাবার জায়গা কোথায় কোথায় আছে, মানে ভালো, মানে আই মিন টু সে কোয়ালিটি অ্যান্ড হাইজিন বেসড। তো চলো এখন রেডি হয়ে গেছি, এবার চলো যাওয়া যাক। এই যে সম্পূর্ণাকে দেখে নাও, সম্পূর্ণা একদম এবার বেরিয়ে গেছি লাঞ্চের এক্সপ্লোরেশন করতে, তাই তো সম্পূর্ণা? তো চলো দেখা যাক কোথায় যাওয়া যায়। এখানে পাশেই আছে, মর্নিং গ্লোয়ের পাশে একটা আছে ডালচিন বলে, হোটেল ডালচিন। তো ওটা দেখি, ওটার রেস্টুরেন্ট সেকশনে গিয়ে কথা বলি অ্যাবাউট এভরিথিং অ্যান্ড দেন উই উইল ডিসাইড। ওকে, সো তোমাদেরকে আমি এখন কিছু কিছু পেজেস অফ দ্য মেনু অফ হোটেল ডালটিন দেখাচ্ছি। তোমরা চাইলে পজ করে একটু একটু দেখে নিতে পারো। আমি পুরোটা দিতে পারিনি বিকজ ইটস আ হিউজ মেনু, হিউজ লিস্ট অফ মেনু উইথ হিউজ ব্রড অপশনস। সো তোমরা চাইলে গো অ্যান্ড এক্সপ্লোর ইট। বাট এখন কয়েকটা আমি পেজেস তোমাদেরকে দেখিয়ে দিলাম ফর রেফারেন্স, বাকি সারপ্রাইজ রইল। সো লাঞ্চে বানিয়েছিলাম ভেজ ফ্রাইড রাইস অ্যান্ড চিলি পনির উইথ রাইস পুডিং। ইট ওয়াজ অ্যামেজিং, মতলব ইট ওয়াজ সো টেস্টি, আই ক্যানট এক্সপ্রেস ইট ইন ওয়ার্ডস অ্যাকচুয়ালি। ইট ওয়াজ ভেরি টেস্টি। খাওয়া দাওয়া করে এখন আমরা ফিরছি। ইট ওয়াজ নাইস। দ্য ফুড ওয়াজ কেমন? নাইস, গুড। কোয়ান্টিটিটা মর্নিং গ্লোয়ের চেয়ে কম, বাট আমাদের মতো লোক যারা কম কম খায় তাদের জন্য পারফেক্ট। তো আই ওয়াজ হ্যাপি। আমরা একটা কমপ্লিমেন্টারি ক্যারামেল পুডিংও পেয়েছিলাম। তো তখন ওখানে না এন্ট্রান্সে আমাদের অনেক লোক ছিল, তো আমি আর বেশি কথা বললাম না। এখন আমরা তো রুমে ঢুকেও গেছি, এখন আমাদের রেস্ট টাইম। অ্যান্ড আই ডোন্ট নো অ্যাকচুয়ালি, রেস্টই করবো এবং বিকেলটা আমরা রেস্ট করেই কাটাবো, বিকজ বিকেলবেলা সত্যি আমাদের কোথাও যাওয়ার নেই। উই হ্যাভ ভিজিটেড অল দ্য নিয়ার বাই প্লেসেস, যেটা আমাদের পছন্দ, মানে আমাদের লিস্টে ছিল। তো আজ সকাল অব্দি লাস্ট আমরা ভিজিট করে নিয়েছি। আজকে বিকেলটা আই গেস আমরা দুই বন্ধু একটু গল্প করবো, আড্ডা মারবো, যেটার জন্য আসা এতদিন বাদে ওর সাথে দেখা। এসে তো আমরা খালি হ্যাপেনিং লাইফ স্টাইল লিড করতে ব্যস্ত হয়ে গেছিলাম। এবার আমরা একটুখানি শান্তিতে গল্প করবো, আড্ডা মারবো। আর রাত্রিবেলা ওর খেতে যাওয়ার ইচ্ছা নেই, বাট আমি হয়তো ওকে জোর জোর টানতে টানতে নিয়ে যাবো, বিকজ আমার আবার কিছু এক্সপ্লোর মেবি করবো না, আই ডোন্ট নো। যাই হোক, বাট চলো এখন আবার মেবি তোমাদের সাথে আমার আবার রাত্রিবেলা ডিনার টাইমেই দেখা হবে। লেটস গো, টাটা। 6.5 hours later. চলো গাইজ, আজকে এখন ডিনার টাইম 8:45 আর 9 বাজে এখন অলমোস্ট। অ্যান্ড এখন আমরা যাবো ডিনার করতে। অ্যাজ আই হ্যাভ সেড, বিকেল থেকে আমরা কোনো কাজ করিনি, কোথাও বেরোইনি। বিকেল থেকে উই ওয়্যার এট আওয়ার হোম রেস্টিং অ্যান্ড সাম গসিপিং। আর রাত্রিবেলাও আমাদের সেরকমই প্ল্যান আছে যে আজকে আমরা হোল নাইট পার্টি করবো, বাট সেই পার্টিটা বিহাইন্ড দ্য লেন্স থাকবে, পার্টিটা দেখানো যাবে না। চলো আর লেট না করে এবার আমরা যাবো ডিনারে। ইভেন ডিনারেও আমরা কোথায় যাচ্ছি, আমরা হয়তো হোটেল ডালটিনে আর যাবো না, বিকজ যেখানে আমরা সকালবেলা গেছিলাম, মেবি আবার যেতেও পারি। যাই হোক, স্টে টিউন তো দেখার জন্য যে আমরা নেক্সট আমাদের এক্সপ্লোরেশন হয় নাকি আমরা সেফ সাইড খেলি যে ডালটিনে যাবো। ডালটিনের খাবার ভালো লেগেছে আমাদের। ডালটিনের খাবার সার্ভিসিং আজকে আমরা ভীষণ ফাস্ট পেয়েছি, তাই না বল? ইট ওয়াজ ভেরি ফাস্ট। মানে আমরা দাঁড়িয়েছি, আর এখানে একটা নতুন একটা সিস্টেম আছে, এই সিস্টেমটা না বললেই নয়। সেটা হলো কি যে এখানে এরা যখন আমরা খাবার অর্ডার করি, দে গিভ আস আ প্লেট অফ পাপড়, রাইট? ইয়েস, কমপ্লিমেন্টারি। পাপড় বেসিক্যালি সেটা হচ্ছে যে ওরা এত লেট করে খাবার দেয় যে কমপ্লিমেন্টারি পাপড়টাও শেষ হয়ে যায়। যাই হোক, তো কমপ্লিমেন্টারি পাপড় দিয়েছে, তো সেইগুলো খেয়ে দিয়ে আমরা আজকে কমপ্লিমেন্টারি পাপড়টা ইউজই করতে লাগেনি, মানে এত তাড়াতাড়ি চলে এসছে ওরা খাবার নিয়ে, উইথ ডেজার্টস অ্যান্ড এভরিথিং ওয়াজ অন টাইম। এবং আমরা কমপ্লিমেন্টারি একটা ক্যারামেল পুডিংও পেয়েছি। তো সব মিলিয়ে ইট ওয়াজ ভেরি গুড। তো চলো এখন আমরা যাই, গিয়ে দেখি যে কোথায় যাওয়া যায় ডিনারের জন্য। So our final restaurant exploration for this trip is AGM Grand Hotel and Spa. Just দেখো কি অপূর্ব ইন্টেরিয়র্স, কি অপূর্ব অ্যাম্বিয়েন্স। আই এম জাস্ট ফলিং ইন লাভ। সো আমরা আজকে এসেছি, তোমরা দেখলে AGM হোটেল অ্যান্ড স্পা। খাবারের ভ্যারিয়েশন তো প্রচণ্ড ভালো। আর আমরা নানের জন্য মানে হয় না, তারাস গেছে, সেখান থেকে নানটা আমরা পেয়েছি, এখানে বাটার নান পেয়েছি।
অ্যান্ড দ্য প্রাইসিং ইজ অলসো গুড। আমি তোমাদেরকে এত প্রাইসিং দেখিয়ে মানে পাগল করে দেবো না একই দিনে এতগুলো প্রাইসিং অফ ভ্লগসে। তাই তোমাদেরকে আমি আমার এক্সপিরিয়েন্স, খাবারের টেস্টের এক্সপিরিয়েন্স, কোয়ান্টিটির এক্সপিরিয়েন্স অফকোর্স বাইরে গিয়ে বলবো, বাট এইখানে আমি এটুকু বলতে পারি যে প্রাইসিং ইজ গুড, নট ভেরি মাচ, ঠিকঠাক। অফকোর্স আমার মনে হয়েছে মর্নিং গ্লো ইজ দ্য লোয়েস্ট উইথ দ্য হাইয়েস্ট অ্যামাউন্ট অফ ফুড, বাট এখানকার আমি অ্যামাউন্ট আমি দেখবো, এখানকার আমি কোয়ান্টিটি দেখবো, but pricing is more or less good. Ambience is superb. The chairs, comfy level is perfect. I'm loving it, and their behavior is also very good. The behavior is also very good. That's why I am loving it. ওকে, এখানে এসে থাকো, দেন তোমরা জানো তোমাদের এক্সপিরিয়েন্সটা কেমন। আর আমার তো এখানে বেশ, আমরা 3 দিনই আমরা মোটামুটি 1 2 3 3টে বাইরের হোটেল আর একটা নিজের হোটেলের আমরা এক্সপিরিয়েন্স করে নিয়েছি। তো জাস্ট লেট মি নো ইন দ্য কমেন্ট সেকশন যে তোমাদের কোন জায়গার খাবার ভালো লেগেছিলো। আমি তোমার রিভিউ দিয়ে দিয়েছি সব কটা থেকে, তো তোমরা তোমাদেরটা জানিও। আর যারা এখানে নেক্সট টাইম আসবে তারা এখান থেকে কারেন্ট রিভিউ নিতে পারো, আমার ভিডিও থেকে তোমরা একটা একটু আইডিয়া পেয়ে যাবে। আর হ্যাঁ, দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট থিং, আমি হয়তো দেখাইনি যে রূপসী বাংলা 3 এর মেনু কার্ড দেখাইনি, আই অ্যাগ্রি। তা না দেখারও কারণ আছে, বিকজ আই ফেল্ট যে দ্য প্রাইসিং অ্যান্ড দ্য টাইপ অফ ফুড নিডস ইম্প্রুভমেন্ট, অ্যান্ড ফেসিলিটিসেও ইট নিডস মাচ ইম্প্রুভমেন্ট। দ্যাটস ওয়াই আমি ওখানকার মেনু কার্ডটা দেখাইনি, বাট ইটস ওকে। তোমরা এখানে আসতে পারো এই 3টে জায়গায়। আর ওখানে আরেকটা যেটা তোমার মনে হয়েছে, ওখানে অনেক কিছুর জন্য ইম্প্রুভমেন্ট চাই। সুইমিং পুলে ইম্প্রুভমেন্ট চাই, ওখানে ফ্লাইজের খুব ইরিটেটিং একটা প্রবলেম, সেটার ইম্প্রুভমেন্ট চাই। তো এই জিনিসগুলো ইম্প্রুভমেন্ট যদি হয়ে যায়, আই ফিল দ্যাট উইল বি আ বেটার। আর হাত ধোয়ার সাবানের ইম্প্রুভমেন্ট চাই। ট্রু, আমি দিচ্ছি তোমাদের কাছে, এটা তো ফানি লাগছে, বাট ইট ওয়াজ নট ফানি। The people who wants a very comfortable place to stay like us, we want everything to be in that place, and it was not there. এমনি রুম ওয়াইজ ইট ওয়াজ ক্লিন অ্যান্ড অল, বাট ওয়াশরুমে হ্যান্ড ওয়াশের ওটা ওপেন মানে এখনও চালু হয়নি বলছে অ্যান্ড অল। তো এই জিনিসগুলো আমাকে একটুখানি ডিসহার্টেনিং লেগেছে, তো ওগুলো তোমরা একটু দেখে নেবে। আর বাকি ডিটেলড আমি হয়তো কালকে বাসে উঠে বলতে পারি, কিংবা আজকে রাত্রিবেলা হোটেল রুমে গিয়ে বলবো, বাট আমি অলমোস্ট আই ফিল কি আই হ্যাভ মেনশন অল দ্য পয়েন্টস। বাজেটের গিয়ে দেখতে চাও, রূপসী বাংলা ইজ লেস প্রাইসড দ্যান আদার্স, ঠিক আছে, একটু মনে হয়েছে আমার সামওয়্যার। So for our last Digha night, we ordered malai kofta and a very awaited naan, and it was amazing. And of course, 3 flavors of ice cream, because no dieting in this trip. So yes, we ordered আমাদের মন পছন্দ মতো আইসক্রিম অর্ডার করেছিলাম। গুড মর্নিং না, গুড আফটারনুন অ্যাকচুয়ালি। যাই হোক, তো কালকে তো রাত্রিবেলা ব্লগ করা হয়নি, বিকজ আমরা এসে আবার পার্টি করতে শুরু করে দিয়েছিলাম, যেটা তোমাদেরকে বলেছিলাম। তো এতই পার্টিতে মশগুল ছিলাম যে আমরা করতেই পারিনি। বাট আজকে আমাদের চেক আউট, আজকে আমরা যাচ্ছি ব্যাক টু কলকাতা। তো আজকে হচ্ছে লাস্ট পার্ট অফ দীঘা ট্রিপ। তো ভালো লাগছে, মানে বাড়ি যাচ্ছি সেটা মজা, আবার এই বোরিং লাইফ লিড করতে হবে সেটা একটা দুঃখ। এখন সম্পূর্ণ একদম রেডি, ফাইনাল টাইম, টাচ আপ নিচ্ছে না কী করতে জানি না, আমি লাগেজ নিয়ে একদম রেডি। আই ওয়াজ দ্য ওয়ান হু ওয়াজ বিট লেট, বাট লেট নয়, একটু আমি আজকে সেকেন্ড ওয়ান করেছি, বিকজ আমি লেট খাচ্ছিলাম। তো এখন আমরা 1:40 আমাদের আবার রেড বাস থেকে বুক করা শ্যামলী পরিবহনের বাস আছে, যেটা করে আমরা স্প্ল্যানেডে নামবো। আগে এবার উঠেছিলাম 1 নম্বর থেকে, আর ও করুণাময়ী থেকে, বাট এবার আমরা নামবো, আমরা দুজনেই নামবো স্প্ল্যানেডে, বিকজ এদের ড্রপ অফ স্পেসটা একটাই, তো সেটা হচ্ছে স্প্ল্যানেড। তো সেই কারণে চলো এখন রেডি হওয়া যাক। আর ওখানে যারা যেখানে হল্ট দেয়, সেই হল্টের জায়গা থেকে আমাদের খাবার খুব একটা ইচ্ছা নেই। সো উই আর প্ল্যানিং যেখান থেকে কিছু যদি পার্সেল করে নিতে পারি, সো দ্যাট উই ক্যান হ্যাভ ইট অন আওয়ার ওয়ে। চিপসও নিয়ে নেবো, কিছু নিয়ে নেবো, মানে কিছু মাঞ্চিজ নিয়ে নেবো, যাতে 4 ঘন্টাটা বোরিং না লাগে। লাস্ট 4 hours অফ আস বিং টুগেদার, মানে নট টুগেদার লাস্ট টাইম, আমরা আবার দেখা করবো, বাট ট্রিপসের জন্য এখন আপাতত নেক্সট 6 months অব্দি তাই, বিকজ আমরা তো আর চাকরি করি না এখনো, তাই। বাকি समझदारों को इशारा काफ़ी होता है कि কেন আমি 6 মাস পেলাম। উই নিড টাইম টু সেভ মানি, উই নিড মানি, রাইট? লটস অ্যান্ড লটস অফ মানি চাই আমাদের। চলো, এটা আমাদের এখানে আমার সুটকেস প্যাক হয়ে গেছে, এখানে আমার ব্যাকপ্যাক প্যাক হয়ে গেছে, পুরো টোপলা বাবা লাগছি আমি। যাই হোক, করে এবার চলো রেডি হয়ে বেরোই। এবার আমাদের চেক আউট করতে হবে, কিছু ফর্মালিটিস করবো, করে খাবার নিয়ে উইল হেড ওভার টুয়ার্ডস বাস স্ট্যান্ড, যেটা নিউ দীঘা থেকে আমরা উঠি। নিউ দীঘা থেকে হোটেল অম্বালিকার সামনে থেকে আমাদের বাস ছাড়বে, তো ওখানে আমরা গিয়ে এখন ওয়েট করবো।
So finally হোটেল অম্বালিকার সামনে থেকে বাস চলে এসছে. Now we have boarded and we are on our return journey. আমি যেটা বলেছিলাম আগেই যে আমরা কিছু পার্সেল চাইলে নিয়ে নেব, তো আমরা নিয়েছিলাম আলু পরাঠা নিয়েছিলাম উইথ সাম আচার অ্যান্ড দহি. তো ইট ওয়াজ রিয়েলি টেস্টি. তো গাইজ এখন 6:30 বাজে অ্যান্ড আমাদের প্রবেশ প্ল্যানেটে নামালো গেট নাম্বার 8-এর সামনে. সো এখন তো হেডিং টুয়ার্ডস বাড়ি আফটার 3 লং ডেজ. তো তোমাদের এই পুরো দীঘা ট্রিপের ব্লগটা ভালো লাগলে ডু লেট মি নো. ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব অ্যান্ড জানিও কেমন লাগলো. শাওয়ার ইউর লাভ অ্যান্ড তোমরা তোমাদের এক্সপিরিয়েন্সটা আমাকে জানাতে একদমই মিস করো না. তো চলো আবার নেক্সট ব্লগে দেখা হবে. সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও সুপার সুন. টিল দেন বাই, লাভ ইউ.